আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। দেখুন কি সুন্দর কলমি শাক হচ্ছে, কিছু মূলা শাক তুলে নেই। দেখুন কি সুন্দর কলমি শাক হচ্ছে, কিছু মূলা শাক তুলে নেই। কি সুন্দর মূলা হচ্ছে, যেগুলো মূলা হয়নি সেগুলো তুলি, আর যেগুলো মূলা হওয়া শুরু হয়েছে সেগুলো একটু কদিন পরে তুলি, তাহলে মূলাগুলো একটু বড় হবে, মূলাও খাওয়া যাবে। মূলা শাক বড় হতে বেশি সময় লাগে না। দেখতেছি বাবা। শীতকাল আসার আগেই মূলা শাক খেয়ে ফেললাম। এটা গরমের দিনে না, শীত শীত ভাব এরকম সময় লাগালেও কিন্তু মূলা শাক সুন্দর হয়। আচ্ছা বাকি ধরে দিব আমো। দিব আবু দিব। এই শাকগুলো যে আমরা হারভেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দর সতেজ ফ্রেশ শাক, দেখেই মন ভরে যায়। দেখুন কত সুন্দর ড্যাশ হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত। এইখানে গাছে একটু নিয়ে দিয়ে দিই, গাছগুলো কেমন যেন মনে হচ্ছে, নিয়ে দিলে ভিতরে অক্সিজেন যাবে, তাহলে গাছগুলো ভালো হবে। আর এখানে যেহেতু আমি বেগুনের চারা লাগাইছি, এই আখ গাছগুলো তুলে অন্য জায়গায় লাগিয়ে দিব। দেখুন আখ থেকে কিন্তু গাছগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। এটা আমি এখন অন্য জায়গায় লাগিয়ে দিব, এখানে রাখবো না। এটা বোধহয় হবে না বুঝতেছি না, তারপর লাগিয়ে দিব। এটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ নিয়ে দিয়ে দিই, তাহলে ভালো হবে। পানি দেওয়া হয়েছিল, তারপর আরেকটু পানি দিয়ে দিই। কি আবো, গাছটা এখানেই লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন পাট শাকগুলো কত সুন্দর হচ্ছে, কিন্তু পাট শাকে কিন্তু সময় শেষ, এখন আর পাট শাক হবে না, এগুলো তুলে ফেলতে হবে।